সুপ্রিয় দর্শক, আমি আছি মনু প্রকল্পের ভেতর কাউয়াদিকে হাওর এলাকায়। এই হাওরের দুঃখ দুর্দশার কথা আমরা আপনাদেরকে জানাবো। আমার ঠিক পেছনে আসলে ধান কাটা হচ্ছে এবং এই টানা কয়েকদিন বৃষ্টির পর রুদ্র আশায় কৃষকরা নেমেছেন তাদের ফসল তুলতে জমিতে। তবে সেই জমিগুলোতে এখনও কোমর পানি, হাঁটু পানি, কোনো কোনো জায়গায় আরও বুক পানি। তারা আমাদেরকে জানিয়েছেন অনেকেই অনেক জমি 5 বিঘা 7 বিঘা করেছেন, তাদের অনেক জমির ধান কেটে আনতে পারেননি। এমন কিছু কৃষকের দুঃখ দুর্দশার কথা আমরা জানাবো। এর আগে আমরা আমার পিছনে যে দৃশ্যগুলো দেখাচ্ছি, এই যে পানি থেকে আদা পচা নষ্ট ধান কৃষকরা কেটে নিয়ে আসছেন। এই জমির ধান দুদিন আগেও পানির নিচে ছিল, সেই ধানগুলো তারা কেটে নিয়ে আসছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই ধরনের দৃশ্য আমরা যদি ওই পাশে বলি, ওই পাশে অনেক ধান এখনও তলিয়ে আছে 1 থেকে 1.5 ফিট নিচে। আর অনেক কৃষক ধানগুলো কেটে নিয়ে আসছেন, অর্থাৎ জমিতেই ধানের চারা চলে আসছে, সেই ধানগুলো তারা নিয়ে আসছেন এবং খড়সহ শুকাচ্ছেন এবং পরে সেটি মাড়াই করে ধান নেবেন। তারা আমাদেরকে যেটি বলিয়েছেন যে এক বিঘা জমিতে তারা যে ধান চাষ করেছেন সেখানে 18 থেকে 20 মণ ধান পাওয়ার কথা। আর এই বৃষ্টির কারণে, তলিয়ে থাকার কারণে এখানে 5 থেকে 6 মণ ধান পাবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন শ্রমিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। গত বছর যেটি এই হাওরগুলোতে মেশিন দিয়ে তারা ধান কেটেছেন, কিন্তু এই বছর এই মেশিন অতিরিক্ত পানি থাকায় মেশিনগুলো ধান কাটতে পারেনি, যে কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং এখানে বেশ কিছু শ্রমিকের খরচও বেড়ে গেছে। তো এই হলো হাওরের চিত্র। আমরা আরও কয়েকজন কৃষকের সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। বুক পানি আটকিয়ার জায়গার মাঝে আপনারা যে দেখা যে বেনো বেনো রইছে ও দান প্রথম নেরাম বেশি পানি আছিল, তত পানি আছিল, কিছু পানি কমছে, ওখানে কাটা যার আগে বুক পানি গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ওখানে তো বুক পানি ওটা বিজা 14 কিয়ারের মাঝে মনে হয় 1.5 কিয়ার জায়গা খাটিয়া উঠাইতে পারছি, জায়গা তো কোনো বাড়ি লইতে পারছি না। এর খামলার সমস্যা, 1000 টাকা রোজ। আমরা জায়গায় 1 কিয়ার জায়গায় খাটিয়া 10 মণ ধান হয় না। এখন 4 খামলা লাগে 1000 টাকা রোজে। এখন আপনারা হিসাব করুক আমরা কী অবস্থা। 14 কিয়ার জায়গা খেত করি আবার গড়ের বাদ পাইতাম নাই, যে পরিস্থিতি। প্রায় 12 কিয়ারের মতো পানি তুলে নিছে গিয়া। এখন এই এলাকার যে পরিস্থিতি, মানে এটা বাসায় আমরা কোনো বাসা নাই যে খোয়ার, যদি সরকারেরও কোনো দয়া হয় আর আমরা এলাকার গরিবের একটু সাহায্য করে, এবার মানুষ বাঁচতে পারবো না। আগামীতে মাইছে কোনো মাইসে ক্ষেত করতো নাই না খানিই তো গেছি, মানে আমার আটকের মাঝে ফার্স্ট দেখে তো সামনেও আসুন তাই দেখা যায়। ওদিন গাছ ফেনার শুয়াই নহল, ফেনার শুয়াইন তোর অগালা, ফেনার শুয়াইন তোর দোকান গেলা। মানে আগে বুড়াইল বেশি টাকায়, আধা টাকায় চেষ্টা করা গেছে না, এখন তো টাইম মিলেও চেষ্টা করলাম। তাই তো নিজে দুর্বল মানুষও, আর যদি দান নিত দাম এতে নাই বেশিয়া খামলা লাগাইলাম। যে ধানগুলা উঠে এগুলা খাওয়ার উপযোগী নাই, অনুপযোগী হয়ে পড়ছে। দেখুন ধানের অবস্থা। এটা ধান আগে অন্য বছর ধান গাড়ি দিয়ে খাটাইতে পারতো, এবার গাড়ি খাটেন না, আর শ্রমিকও পাওয়া যায় না। এইগুলো মেইন সমস্যা, শ্রমিকের খুব অভাব আমরা দেশ এখন। আর পানির এই যে আমরা হাওরটার কিন্তু জলাবদ্ধতা, এই যে এখানে খাওয়া দিকে পানি যায়, এই যে এদিকে যে একটা নদীর খাল আছে, এই খালটা খনন করা লাগবো। খাল খনন না করলে এই জলাবদ্ধতা দূর হইতো নাই। আমি এইবার 1 কিয়ার জমি ক্ষেত করছিলাম, কিন্তু এখনও একটা মুঠ ধানও খাটতে পারি না, খাওয়ার লোক নাই, একটাও লোকও নাই। ওদিকে আমার জমি ওই নদীর ওপারে, আর এই আমার চাচাতো ভাই তারা খাটের ধান, এই জমিগুলা গাড়িয়ে খাটতো, এই সমস্ত ধান ওই সাইড ধান খাটতো, ওপারেও খাটতো। কিন্তু এবার পানি থাকার কারণে ধান খাটাও না। কাজি না, এই সারাদিনে এগুলো খাটছি। আর আমরা এই ধান খাটিয়া কয়টা ফুসবো কিলে আমরা যে খামলা রোজ
বা আমরা নিজেরই হুশ হইলে সারাদিন আমার না 2 মন ধান নিত না। আজকে হারছি কমর পানির তেনে কম আছে আর জমিন বাদবাকি জমিন পানির মুড়ি ইটা খাটা দিত না 4 কেয়ার 5 কেয়ার মতো নেব এটা আপাতত পানি না কমা পর্যন্ত খাটা দিত না। কিন্তু শইকিয়া জায়গা করছিলাম, করার পরে এখন তো আশা আছিল রেন্টিন করিয়া করছিলাম, করার পরে এখন তো আল্লাহ দিলে ফাইন তো পানিয়ে গেছে কি 1 ফুট নিচে, এখন যে ঋণ দিমু কইতো না নিজে চাই খাইমু কিতা এখন তো চিন্তা করে ভাইরাম না তো কই এখন আইসলাম দেখার লাগি, এখন তো আইয়া দেখি 1 ফুট পানি নিচে ধান একরকম পচি গেছে, নষ্ট হয়ে গেছে ধান, এখন তোলা যেত না ধান। এখন চলমু কিলা আর খাইমু কিলা আর ঋণ দিমু কিলা, এটাও চিন্তা করি ভাইরাম না কোনো কিছু।